আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই এই মানে একটা ছেলে সে পিএইচডি করছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আইএসএম ধানবাদ, এখন তো বোধহয় আইআইটি ধানবাদ বলে। সে তার এমএসসি কিন্তু ম্যাথসে এমএসসি, কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছে। বলছে স্যার চাকরি পেতে কোনো অসুবিধা হবে না তো, আমার তো ম্যাথসে ব্যাকগ্রাউন্ড। আমি বললাম না, আমি নিজেও পিওর সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছি, হবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর ইন্টার্নশিপ করতে হবে। অর্থাৎ তোমার যে ইঞ্জিনিয়ারিং স্কিলের যে ঘাটতিটা আছে সেটার জন্য যেটা করতে হবে, তুমি যে ফিল্ডে পিএইচডি করছো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সেখানে তুমি পিএইচডি করতে করতে, আমি যেমন প্রায় 2টো কোম্পানিতে ইন্টার্নশিপ করেছিলাম পিএইচডির সময়, এবং সেখান থেকে আমি পরবর্তীকালে অনেকগুলো চাকরি পেয়েছিলাম। তোমাকে ইন্টার্নশিপে যেতে হবে। অর্থাৎ তোমার পিএইচডি করতে করতেই তোমাকে সেই মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সেই সব কোম্পানিগুলোতে করতে হবে যেগুলোতে তোমাদের স্কোপ আছে, এবং সেখানে করলে ওগুলো তোমার ব্যাকগ্রাউন্ড আর কেউ দেখবে না। লোকে দেখে যে এই স্কিলটা দরকার। মানে ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো খুব ফোকাস, ওরা দেখে যে এই স্কিলটা দরকার, ছেলেটা এটা পারে কি না। সেটার জন্য প্রথম লক্ষ্য হচ্ছে তোমার প্রুভিং পয়েন্ট হচ্ছে তুমি কোনো একটা কোম্পানিতে ইন্টার্নশিপে এক্স্যাক্টলি ওই কাজটা করেছো, সাকসেসফুলি করেছো, এবং তুমি এক্স্যাক্টলি জানো কী করতে হবে। ওকে, এর বাইরে কিন্তু ডিগ্রি দিয়ে পৃথিবী চলে না, ডিগ্রি দিয়ে কোনো কোম্পানি বিজনেস চলে না। ডিগ্রি ব্যাপারটা ভুলে যাও, আমি বারবার করে বলছি।